শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইসলাম কি বলে, এই বিষয়ে জানাবেন দয়া করে। শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয়। দেশের প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, মাতৃভূমি, দেশ এবং মানুষের জন্য, মাজলুম মানুষের রক্ষার জন্য যারা জীবন বাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা করবার কথাও ইসলাম আমাদেরকে বলে। কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসা প্রকাশের যে প্রক্রিয়া সেটা যেন যথাযথ হয়, শরিয়া সিদ্ধ হয়, সেটাই শরিয়া বলে। এমন কোনো কাজ যে কাজের আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, ধর্মীয় কোনো ভিত্তি নেই, সেটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। ধরুন কিছু মানুষ মারা গেছে, তাদেরকে স্মরণ করে আমরা একটা শহীদ মিনার তৈরি করলাম। সেই শহীদ মিনারে আমরা যদি মোমবাতি দেই, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে ফুল রাখি, তাতে মৃত মানুষদের কোনো উপকারে আসবে না। এটি না বৈজ্ঞানিকভাবে তার কোনো উপকার আসার কোনো সুযোগ আছে, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকার আসার সুযোগ আছে। বরং এই টাকা দিয়ে যদি আমি গরিব দুঃখীদেরকে দান করি আর সওয়াবের বিষয়টি আমি তাদের জন্য সওয়াবের নিয়ত করি যে তাদের তরফ থেকে দান করছি, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি তারা আল্লাহর কাছে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সেই সাথে তাদের শরণার্থে আমরা যদি গরিব মানুষের জন্য কাজ করি, কোনো কল্যাণমূলক কাজ করি, বা তাদের পরিবারের জন্য আমরা কিছু করতে পারি, সেটাও যৌক্তিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক। এই জায়গা থেকে এই জাতীয় স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো কিংবা ফুল দেওয়া ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনর্থক কাজ, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। কেউ এখানে পুজো করতে চায় না, পূজার নিয়ত করে না, সেজন্য এটা হয়তো সরাসরি শিরক হবে না, কিন্তু শিরকের যে আয়োজন, যেখানে মোমবাতি, ফুল এগুলো থাকে, মুশরিকরা, হিন্দুরা, অন্য যারা শিরকে লিপ্ত তারা যেরকম করেন, এখানে অনেকটা তার সাথে সাদৃশ্য হয়। তারা প্রতিমার সামনে দেন, এখানে আমরা একটা স্তম্ভ তৈরি করে স্তম্ভের সামনে দিচ্ছি, ব্যাপারটা অনেকটা কাছাকাছি। তো এই সাদৃশ্য গ্রহণ থেকে আমাদের বিরত থাকা দরকার। এই ব্যাপারে কোনো প্রথিতযশা আলেম সারা বিশ্বব্যাপী কারোর কোনো ভিন্ন মত আছে আমার জানা নেই। আমাদের আজকাল জাগতিক অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ব্যাপারে হালাল হারাম বাছবিচার করার মতো হিতাহিত জ্ঞান আমাদের আর নেই, হারিয়ে ফেলেছি। আমরা সমাজের মূল স্রোতে গা ভাসিয়ে অনেকেই কিন্তু অনেক গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি। দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করার উপায় কি? আমাদের সাধারণ মানুষের মনে মস্তিষ্কে এখনও দেশের এই পরিস্থিতি এবং এগুলো সিস্টেমে পরিণত হয়েছে। দম্ভ, অহংকার, ক্ষমতার দাপট, এটা যেভাবে গোটা সমাজের উপরে ঝেঁকে বসেছিল, এর কারণে সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখতে শিখছে এবং পরিকল্পনা করতে শিখছে, এবং সাধারণ মানুষ চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে তারা কিভাবে বের হবে। তো এটি একটি আনন্দের বিষয়, এটি একটি সান্ত্বনা বিষয় সন্দেহাতীতভাবে আমাদের জন্য। সেই জায়গা থেকে ধরনের প্রশ্ন অনেক বেশি আসছে। যাই হোক, দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করবার জন্য আসলে এককভাবে 1 মিনিটের কোনো কথায় যে সমাধানশালী বা বিশেষভাবে উল্লেখ করতে চাই, সেটা হলো যে এদেশের যে ওলামায়ে কেরাম সমাজের সবচেয়ে সৎ, বিশেষ করে আর্থিক কেলেঙ্কারি থেকে মুক্ত এবং পবিত্র হিসাবে বহু আগে নানাভাবে প্রমাণিত। ওলামায়ে কেরামকে যদি দেশের মূল ধারার সাথে সংযুক্ত করা হয়, তাদের যে সততা আছে সেটার যদি ব্যবহার করবার উদ্যোগ, দেশ থেকে দুর্নীতি দূর করা অনেক বেশি সহজ। ধরুন জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন করা হয় বা যে সমস্ত অ্যাটাস্টেশন করা হয়, যদি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে এই দায়িত্ব দেওয়া হয়, এটা আমি শুধু একটি উপমাস্বরূপ বলছি, এটাই যে একেবারে আক্ষরিক অর্থে মিন করছি তা নয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশেই কিন্তু দুর্নীতি দূর হয়ে যাবে। দেশের প্রথিতযশা ওলামায়ে কেরাম বা প্রথম সারির আলেমদের অনেকে গ্রেপ্তার হয়েছেন, নানা হয়রানির শিকার হয়েছেন, নানা মামলা মোকদ্দমা তাদের বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু আর্থিক কেলেঙ্কারি তাদের কিন্তু বিরুদ্ধে কোনো কি আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। বিচ্ছিন্ন ঘটনা তো থাকেই ছোটোখাটো ক্ষেত্রে, কিন্তু আমি টপ লেভেল ওলামায়ে কেরাম বা প্রমিনেন্ট ওলামায়ে কেরামের মধ্যে এই ধরনের কোনো অনাচার সচরাচর হতে দেখা যায় না, সে বিষয়টি বলেছি। এই জন্য দেশ থেকে দুর্নীতি দূর করবার জন্য সাধারণ মানুষকে মোটিভেশন দেওয়া, কঠোর আইন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে সেটার প্রয়োগ করা এবং জিরো টলারেন্সে চলে যাওয়া, আইনের শাসনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করা, এখানে কোনো চেহারা না দেখা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে ওলামায়ে কেরামকে এই কাজের সাথে সমাজের মূলধারার সাথে যদি ইনভলভ করা হয়, আমার বিশ্বাস যে সেটি অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমরা স্বামী স্ত্রী উমরা করতে যাব, প্রশ্ন হলো উমরা করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন? স্বামী স্ত্রী উমরা করতে গেলে সেক্ষেত্রে উমরার যে মূল কার্যক্রম আছে, এহরামের কাপড় পরিধান করার পর, তওয়াফ শেষ করার পর, সাই শেষ করার পর উভয়ে মাথা মুন্ডন বা মাথা চুল ছোট করার যে বিধান আছে, মেয়েরা ছোট করা, পুরুষরা মাথা মুন্ডন করা, সেটি শেষ করার পর তার হালাল।
এরপর তারা শারীরিক সম্পর্ক করতে পারবেন। তার আগ পর্যন্ত শারীরিক সম্পর্ক করা তাদের জন্য জায়েজ নাই। হজের ক্ষেত্রে একই কথাই অলমোস্ট প্রযোজ্য যে যতক্ষণ পর্যন্ত এহরামরত আছেন সমস্ত কার্যক্রম শেষ না হচ্ছে, বিশেষ করে হজের মূল কার্যক্রম 8 তারিখে যে শুরু হয় সেই তখন থেকে নিয়ে 10 তারিখে এসে হজের যে কার্যক্রমের অংশ হিসাবে জামারাতে পাথর নিক্ষেপ করা সেটি, তারপর জামারাতে পাথর নিক্ষেপের পর কোরবানি করার পর মাথা মুন্ডন করা, তারপরে তওয়াফ সাই করা, এরপর স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক, শারীরিক সম্পর্ক করা হালাল হয়ে যায়। অতএব এই সময়ের মধ্যে যদি শারীরিক সম্পর্ক করেন তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন এবং হজের বিধান লঙ্ঘনকারী হবেন, তাদের উপরে দম ওয়াজিব। আমি এখন আল্লাহর কাছে মাপ চাই, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? ভাই তুহিন ইসলাম, আপনাকে সাধুবাদ জানাই, আপনি হারাম এবং অবৈধ পথ থেকে ফিরে এসেছেন। এটির জন্য সৎসাহসের প্রয়োজন হয়। আজকালকার বেশিরভাগ তরুণী দেখা যায় যে নানাভাবে এ ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে আছেন। এটিতে তাদের আখিরাত যেমন ধ্বংস হয়, ঈমান আমল যেমন নষ্ট হয়, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, সেই সাথে তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে, মানসিক অশান্তির কারণ হয় এবং এটি দুনিয়াতে সাময়িক সুখ দিলেও দুনিয়াতেই কিন্তু দীর্ঘমেয়াদী দুঃখের কারণ হয়, আর আখিরাতের শাস্তি তো রয়েছেই। তো এই জায়গা থেকে একজন যুবক, একজন তরুণ, একজন তরুণী হারাম সম্পর্ক থেকে আল্লাহর জন্য বের হয়ে এসে পুত পবিত্র বৈবাহিক সম্পর্কের জন্য তারা অপেক্ষা করবে এবং সেই সম্পর্কের দিকে যাবেন, সেটি যাওয়া উচিত। তো আপনি আপনার হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছেন, পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে আপনি কায়মনোবাক্যে মাপ চাইবেন, চোখের পানি ফেলে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর অবাধ্য হয়েছেন, সেজন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর এই ধরনের গুনাহের কাজ আর করবেন না মর্মে সংকল্প করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন, কারণ এমন কোনো পাপ নাই যে পাপ তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। ইসলামের তওবা তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ। তওবা তত্ত্ব এটি আমাদেরকে সংশোধিত হতে শেখায়, এটি আমাদেরকে পরিমার্জিত হতে শেখায়, এটি আমাদেরকে কারেকশন করতে শেখায়। অতএব আত্মসমালোচনা করা এটা তওবা তত্ত্বেরই অংশ। সেই জায়গা থেকে আপনার নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা এবং হারাম থেকে ফিরে আসা, সরে আসা, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনার পূর্বের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে, আল্লাহ চাহেন তো। ইসলামে দাড়ির গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি চেঁচে ফেলা যাবে কিনা? ইসলামে দাড়ির গুরুত্ব অপরিসীম। এটিকে ওয়াজিব বলেছেন ফুকাহা একরাম, মেজরিটি ফুকাহা একরামই ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা প্রায় সব উলামা একরামের মতই নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা। কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন, সে অবস্থায় তিনি দাড়ি ছোটো করা বা চেঁচে ফেলতে পারেন কিনা? এর উত্তর হলো যে যদি তার কষ্টে নিপতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন। যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে, তাহলে ওই জায়গার দাড়িগুলো চাচতে হবে, বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না, দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না, দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন, এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাড়ি চেঁচে ফেলতেন বা ছোটো করে ফেলতে পারেন। এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন, ভয়াবহ কোনো বিপদ হতে পারে, জীবন হুমকির মধ্যে হতে পারে, বা আপনার বর্ণনাতীত কষ্ট হবে, এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ, তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব, কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফুকাহা একরাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাড়ি চাচা বা ছোটো করা জায়েজ হবে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন। আমরা সামান্য একটু ঠুনকো অজুহাত দিয়ে, সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো, ব্যাপারটা এতটা সহজও নয়। অতএব পরিস্থিতিটা কীরকম, এই পরিস্থিতিতে তার কি করা উচিত, কি করা উচিত না, কোনটা জায়েজ না, এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে। তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য, মরণ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়ায় চাচতে হয়, কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়ায় চাচা ছাড়া তার বাঁচার উপায় নাই, জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে, কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন, কোন পর্যায়ে, তার উপরে। এরপরে প্রশ্ন করেছেন হাসমত আলী, আপনি লিখেছেন দস্তরখানা বলতে কি বোঝায়? যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি, নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি? একটি হলো খেওয়ান আর একটি হলো মায়েদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেওয়ানে খাননি,
খেওয়ান বলতে বোঝানো হয় যেটার পাও আছে, পায়া আছে, কয়েকটা পায়ার উপরে যে উঁচু আপনার টেবিল জাতীয় কিছু থাকে, এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জাতীয় জিনিস, এগুলোকে খেওয়ান বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেওয়ানে খাননি। তো খেওয়ানে খাননি এর মানে খেওয়ানে খেলে গুনাহ হবে কিনা, সেটা নিয়ে উলামাদের মতো পার্থক্য আছে। তবে মায়দা বলতে বা দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যার উপরে খাবার রেখে খাওয়া হয়। সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়দা বা দস্তরখানের উপর রাখা যেতে পারে। আবার যদি হয় প্লেট, তরল খাবার যদি হয় যেটা দস্তরখানে রাখার মতো, একটা প্লেটে রেখে খেতে পারেন। এই অর্থে দস্তরখানটা ব্যাপক, তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে। আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হলো সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে। কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয়। এই বিছানো জিনিসটার উপরে কোনো কোনো ফ্রুট, ফল, টল এগুলো সরাসরি রেখে খাওয়া যেতে পারে। আবার যেগুলো তরল সেগুলো প্লেট ইত্যাদিতে খাওয়া যেতে পারে। সর্বাবস্থায় দস্তরখান বা মায়দা বলা হয় চামড়ার হোক, প্লাস্টিকের হোক, কাপড়ের হোক, যেটা বিছে আমরা খানা খাই সেটাকে। অতএব এটার উপরে আপনি কী ধরনের খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করবে যে সে খাবারটা আপনি ডাইরেক্ট রেখে খাবেন না কীভাবে খাবেন, এটা একান্তই আপনার ব্যাপার। এরপরে সাবিহা সুলতানা সিথি আপনি লিখেছেন, চুল কালার করলে কি অজু হবে? চুল যদি আপনি কালার করেন তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। আর্টিফিশিয়াল যে মেহেদি আছে বাজারে, সেই মেহেদি যদি আপনি করেন অজু হয়ে যাবে। তবে সাদা চুলকে কালো কালার দিয়ে যদি আপনি রঙিন করেন তাহলে গুনাহগার হবেন। কিন্তু যে কালার আপনি ব্যবহার করেছেন তার কারণে যদি আলাদা কোনো প্রলেপ চুলের উপর তৈরি না হয় তাহলে উজু হয়ে যাবে, গোসল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট কালো খেজাব ব্যবহার কারণে আলাদা গুনাহ হবে, সেটা ভিন্ন বিষয়। আর এর বাইরে মেহেদি যদি হয় তাহলে সেক্ষেত্রে আর্টিফিশিয়াল মেহেদি থাকলেও এটার উপর দিয়ে উজু এবং গোসল করলে সেটি জায়েজ হবে। হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে উজু হবে কি? হাতে বা পায়ে কোনো নখ যদি মরে যায়, এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে আপনি অজুতে পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন। চামড়ার মধ্যে কিছু চামড়া দেখা যায় মরা চামড়া, তো এগুলো আপনি ফেলে দিতে পারেন। ফেলে দিলে তো আর সেটি ধোয়ার প্রশ্ন নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের সাথে সেটা লেগে আছে ততক্ষণ পর্যন্ত শরীরের ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন। এটাই হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায়। তাহলে ইনশাআল্লাহ আমাদের উজু এবং গোসল হয়ে যাবে। নখ, কোনো অংশ নখের মারা গেছে, যেমন অনেক সময় দেখা যায় যে নখ উল্টে গেছে, উল্টে শুকিয়ে গেছে, যে কোনো সময় আপনার পড়ে যাবে। তো এরকম পর্যায়ে এখনও পড়ে নাই, আমাদের শরীরের সাথে লেগে আছে, তো এই নখটাকে আমি পানি লাগালাম না, পানি ধুলাম না, এটা কিন্তু ওজুর জন্য যথেষ্ট হবে না, এটাকে ধুইতে হবে। যদি বলি যে না এটা আমার শরীরের অংশ না, এটা যখন মারা গেছে, তো এটা ভুল হবে। যতক্ষণ আমার সাথে লেগে আছে হাতের সাথে ততক্ষণ পর্যন্ত সে আমার শরীরের অংশ হিসাবে গণ্য হবে। সো প্রয়োজন আমি ফেলে দিলাম তাহলে সেটা ভিন্ন বিষয় হবে। তানজিলা আক্তার আপনি লিখেছেন, ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা। মেয়েদের জন্য নূপুর পরা জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকে নূপুর পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যালাউ করেছেন। বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নূপুর, বিভিন্ন আপনার অলংকার, নূপুর অলংকার হিসাবে আপনার নূপুর পরার ব্যাপারে সে জায়েজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যালাউ করেছেন। নামাজের সময় যদি নূপুর থাকে, নূপুরের যদি আওয়াজ হয়, এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয়, স্বাভাবিক হয়, তাহলে অসুবিধা নেই। আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত। আর মনোযোগে ব্যাঘাত না সৃষ্টি হলে তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে সেটার কারণে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটি সেরকম নয়। নুসরাত জাহান লিখেছেন, রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে, রাস্তা তো নোংরা জায়গা, অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয়, এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ? প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি কোরআন কারীমের আয়াত লেখা থাকে তাহলে সেটা তো ওয়ালে এমনভাবে লেখা দরকার যে একদম নোংরা ময়লা টয়লা লাগবে না, অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয়। সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু উপরে রাখাই হয়, এক্ষেত্রে আরেকটু সতর্ক থাকা যেতে পারে। আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে যেগুলোতে আসলে আপনার কোরআন কারীমের আয়াত নেই, অন্য ভালো কথা আছে, আরবি থাকলেই যে কোনো আয়াত হবে তা নয়, তাহলে সেক্ষেত্রে সেটা র্যান্ডমলি যে কোনোভাবে দেওয়া যেতে পারে। কোরআনের আয়াত যদি থাকে, আল্লাহর নাম যদি উল্লেখ থাকে, তাহলে সেটা যেন অপমানজনকভাবে ব্যবহার না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন কথা হলো যে সচরাচর আমাদের দেশের সব ওয়ালগুলোতেই কি মানুষ পেশাব করে বা কোনো প্রাণী পেশাব করে, কিংবা সব জায়গাতে ময়লা হয়? আমার মনে হয় সেটা না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা,
এর যে ওয়ালগুলো আছে অভ্যন্তরে ক্যাম্পাসের ভেতরে, এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না। তারপরও কোনো প্রাণীর দ্বারা সেটির কোনো অপমান হতে পারে, সেই জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে। মৌলিকভাবে ক্যালিগ্রাফি করাতে দোষের কিছু নেই। আমি 23 বছর হলো অস্ট্রেলিয়ায় থাকি এবং বলতে গেলে এটাই আমার পার্মানেন্ট ঠিকানা। দেশে যাওয়া হয় খুবই কম, তবে যখনই যাই তখন দেশের বাড়ি ঢাকাতে কি আমার ফুল নামাজ আদায় করতে হবে নাকি কসর পড়ব? দেখুন, একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে, একাধিক গন্তব্য থাকতে পারে, একাধিক বাড়ি থাকতে পারে। তো আপনার যদি দেশের বাড়িতে যেখানে আপনি আছেন সেই জায়গাটাতে আপনি বিদেশ থেকে যখন দেশে আসেন সেখানে যদি আপনার নিজস্ব ঠিকানা থাকে, নিজস্ব বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, যে আপনি আসলে সেটা খোলেন এবং বসবাস করেন, না হলে সেটা বন্ধ করে রেখে যান। অর্থাৎ এটা আপনার একান্ত, আপনার একটা বাসা, ওখানে যেরকম একটা বাসা আছে এখানে আপনার একটা বাসা আছে, থাকার সকল সেটআপ আছে এবং এটা আপনার একটা হোম, সেটা সেকেন্ড হোম, থার্ড হোম, যে নামই দেন না কেন। এরকম যদি হয় তাহলে এখানে আপনি পুরো নামাজ পড়বেন, কসর আপনার জন্য প্রযোজ্য হবে না। হ্যাঁ, আসা যাওয়ার পথে মুসাফির হিসাবে অবশ্যই সফর প্রযোজ্য হবে। আর যদি আপনি ঢাকায় আসেন, এসে ভাই বোনের বাসায় থাকেন কিংবা আপনার ফ্ল্যাট থাকে, ভাড়া, কসরের নামাজ পড়বেন। যদি এমন কোনো বাপদাদার ভিটা থাকে যেটা আসলে এখনো বন্টন হয়নি, সবার যৌথ, এবং অন্যান্য ভাই ব্রাদার থাকলেও আপনি সেখানে থাকেন না, আসলে তাদের মেহমানের মতো হয়ে থাকেন, তাহলেও আপনি কসরের নামাজ পড়বেন। তাহলে পুরো বিষয়টা নির্ভর করে যে আপনার দেশে আসলে নিজস্ব থাকার বন্দোবস্ত আছে কিনা, আপনার আলাদা ঠিকানা আছে কিনা। যদি আলাদা ঠিকানা থাকে আপনার নিজস্ব, তাহলে সেক্ষেত্রে এটা আপনার একটা হোম হিসাবে বিবেচিত হবে এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও এখানেও পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। এরপর প্রশ্ন করেছেন মারিয়াম জাহান সীমা। আপনি লিখেছেন, আমার ঘরে জান্নাতুল বাকি কবরস্থানের এক MS মাটি আছে, এতে কি আমার কোনো গুনাহ হবে? জান্নাতুল বাকি কবরস্থানের মাটি আপনি কেন এনেছেন, পরিমাণে অল্পই হোক না কেন? আমরা অনেকেই না জেনে এই কাজগুলো করে ফেলি। আমরা মনে রাখতে হবে যে কোনো জায়গার মাটি নিয়ে আসলে আমাদের কোনো কল্যাণ হয়ে যাবে, এই বিশ্বাস করবার কোনো কারণ নেই। সাহাবায়ে কেরাম অনেকে এ জাতীয় বিষয়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক সাহাবীদেরকে দেখা যায় যে তারা অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত একটি গাছ কেটে ফেলেছেন তিনি এবং অজুহাত দিয়েছেন বা কারণুল হিসেবে উল্লেখ করেছেন যে এইটাকে মানুষ একটা সময় যেভাবে মানুষ এখন থেকে সেটাকে অনেক বেশি শ্রদ্ধা করা শুরু করেছে, মনে হচ্ছে একটা সময় পুজো করে বসতে পারে। শিরকের ব্যাপারে একজন মুসলিম সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং তিনি ভয় থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতে কল্যাণ রয়েছে, সন্দেহ নেই। সাহাবায়ে কেরামের স্মৃতিতে আপনার বরাকা রয়েছে, সন্দেহ নাই। কিন্তু সেটাকে যদি আমাদের পুজোর মতে আমরা করতে থাকি, সেটা অনুচিত হবে। তো মদিনার যে বাকি কবরস্থান, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে থাকি, এই কবরস্থানে এটার মাটিতে আলাদা করে কোনো কল্যাণ আছে, বরকত আছে মনে করে আপনি সেখান থেকে মাটি নিয়ে আসছেন, এটা মোটেও সঠিক কাজ নয়। অন্য কোনো হাজী সাহেবের মাধ্যমে আপনি সেটা আবার যথাস্থানে ফেরত দিয়ে আসবেন। যদিও এই সামান্য মাটি সেখান থেকে আনা বা না আনাতে কিছু আসে যায় না, কিন্তু ইমানদার সব ক্ষেত্রে দায়িত্বশীল হবেন। আপনি সেই মাটিটা কিসের ভিত্তিতে আনলেন? এই মাটিটা তো একটা ভ্যালু নিশ্চয়ই আছে, সেটা পরিমাণে যাই হোক না কেন। আর দ্বিতীয় কথা হলো যে মাটিতেই যে বারাকা বা কল্যাণ রয়েছে এমনটি মনে করে, বিশ্বাস করে, যেটা আপনার অনেক উপকার করবে, এরকমটি বিশ্বাস করে রাখবার আসলে কোনো কারণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, তাবেঈন বা অন্যান্য যারা ছিলেন সোনার যুগের স্বর্ণ মানবগণ, কেউ বাকি কবরস্থান থেকে বা মাটি এনেছেন এমনটি জানা যায় না, কিন্তু তারা বাকি কবরস্থানে নিয়মিত যেতেন, তারা জিয়ারত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাকি কবর জিয়ারত করার নির্দেশনা দিয়েছেন, নিয়মিত সেই কবরস্থান জিয়ারত করতেন, কিন্তু সেখান থেকে বরকত লাভের জন্য মাটি নিয়ে আসা নয়। আমরা আল্লাহর নামগুলো, আল্লাহর কোন নাম জপলে কি উপকার হবে, কোনটা হাসিল হবে, সেটার চেষ্টা আমরা করতে দেখা যায় অনেককে। কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি ঈমান আনয়ন করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলো ধারণ করা, এই ব্যাপারে সেরকম আন্তরিকতা বা প্রচেষ্টা আমাদের সমাজে খুব বেশি একটা দেখা যায় না। তো এই ব্যাপারে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। তাছাড়া বাকি কবরস্থান, যে এই কবরস্থানে আমরা যেরকম একজন ইমানদার হিসাবে সাহাবায়ে কেরামের কবরের কথা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের কবরের কথা জানি, আবার এই কবরস্থানে কিন্তু ইসলামের ইতিহাসের আগে বহু অমুসলিমের কবর এখানে হয়েছে, অর্থাৎ বাকি কবরস্থানটি অনেক পুরাতন একটি কবরস্থান। অতএব এই কবরস্থানে মাটি নিয়ে আসলেই যে কল্যাণ হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই।
এস কে হাবিব আপনি লিখেছেন, আমি ভারত থেকে জানতে চাই, আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা কতটুকু সত্য? অমুসলিম অধিকার সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? ভাই হাবিব, আপনাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আপনারা যে মিডিয়ার প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন, আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে। আমাদের দেশে আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন, নিরাপদে আছেন। বিচ্ছিন্ন যে ঘটনাবলী সেটি তো সব সমাজে কম বেশি হয়ে থাকে। বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে যে নিগৃহীত আছেন, একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে, ঠুনকো অজুহাতে অগণিত মানুষকে হত্যা করা হয়। আমাদের এখানে বাংলাদেশে ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষরা অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার এ ব্যাপারে প্রপাগান্ডা চালায় থাকে। অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে, সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। উল্লেখযোগ্য যে ক্ষতি, মানুষের হতাহত হওয়া, ধর্মীয় দাঙ্গা হওয়া, বহু মন্দির ভেঙে ফেলা, এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি। আমরা চাক্ষুষ প্রমাণ। কিছু মানুষের ঘর বাড়িতে কেউ আঘাত করেছে দুষ্ট চক্র, সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতেও আঘাত করা হয়েছে। সেটা হিন্দু হিসাবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসারী হিসেবে হয়েছে। বিগত সরকার অনুসারী হিসেবে বহু আওয়ামী লীগের নেতার ঘর বাড়িতে আঘাত করা হয়েছে এবং তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। তো তারা তো মুসলমান ছিলেন, বিধায় এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি। হাফিজুর রহমান আপনি লিখেছেন, আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি, সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে, জায়েজ হবে কিনা? ওয়াইফের ছবি যদি শুধু এভিডেন্স হিসাবে সংরক্ষণ করে তাহলে দিতে পারেন চাকরির জন্য, যদি নিরুপায় হন যে ছাড়া কোনো উপায় থাকে না এবং ওয়াইফের ছবি জাস্ট তারা সংরক্ষণ করবে অ্যাজ এভিডেন্স, তাহলে দিতে পারেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নিজেদের স্ত্রীর ছবি যদি তারা র্যান্ডমলি সেখানে ব্যবহার করে বা তাদের প্রতিনিয়ত কাজে লাগে বা নিজের স্ত্রীর পর্দাহীনতা আপনার করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করার জন্য জায়েজ হবে না। জাস্ট এভিডেন্স হিসাবে রাখলো, তারা তাদের কাছে থাকলো, এটুকু হতে পারে। বিশেষ করে যখন আমাদের জন্য হালাল রুটি, হালাল রুজির পথগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে, বন্ধ হয়ে আসছে এবং আমরা দিন দিন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আছি, এরকম একটা পরিস্থিতি, বিশেষ করে এটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এমডি আরিফুজ্জামান পুলক রানা আপনি লিখেছেন, বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ, রসুন, আগুন, লোহা ব্যবহার নিয়ে বলবেন। বাচ্চা পেটে রাখা অবস্থায় গর্ভধারিণী নারী তিনি রসুন, আগুন, লোহা এগুলো ব্যবহার করতে পারেন। রসুন ব্যবহার করতে পারেন, রসুন খেতে পারেন, আগুন আগুন ব্যবহার করতে পারেন, লোহার কোনো কিছু কাটাকাটি করা লাগলে করতে পারেন। এগুলোর সাথে আসলে কোনো আপনার বিধিনিষেধের সম্পর্ক নেই একজন গর্ভবতী নারীর জন্য। আর তাবিজের বিষয়টি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ কখনো ব্যবহার করেননি, কাউকে দিতে বলেননি। তবে দুষ্ট জিনের উপদ্রব বা অন্য কোনো ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য ঝাড়ফুঁকের শরণাপন্ন হতে পারেন, কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করতে পারেন, অন্য কারো কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারেন, রুকিয়া শরঈয়ার আশ্রয় নিতে পারেন, মাধ্যম ব্যবহার করতে পারেন, সেটি ভিন্ন বিষয়, তবে তাবিজ নয়। আর এমনিতে সাধারণ জীবনযাপনে মানুষ যা যা করতে পারে একজন গর্ভবতী নারীও তা করতে পারে, তার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই। আমাদের সমাজে নানা রকম বিধিনিষেধের কথা বলা হয়, এটা কাটা যাবে না, ওইটা কাটা যাবে না, এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এগুলো সবই কুসংস্কারের জন্য কথা। খালিলুর রহমান আপনি লিখেছেন, এক পায়ে ঝুমকা ছাড়া নূপুর কিংবা পায়েল পরা যাবে কিনা? এটা যদি কারোর নজরে পড়ে তাহলে কি গুনাহ হবে কিনা? মেয়েরা তাদের সৌন্দর্যগুলোকে আল্লাহ তাআলা ঢেকে রাখতে বলেছেন, অতএব পায়ে নূপুর পরেন বা যেটাই পরেন সেটা আপনি ঢেকে রাখবেন, সেটা প্রদর্শন করতে পারবেন না। বিশেষ করে বাইরে যখন যাবেন তখন আপনার নূপুরের আওয়াজ পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করলে সেটা গুনাহের কারণ হবে, সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। আবার এক পায়ে এমনিতে জুতো পরিধান করে হাঁটতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যদিও ঝুমকা, নূপুর এগুলোর পরে নিষেধাজ্ঞা হাদিসে আসেনি, কিন্তু জুতার ব্যাপারে আসছে যে একটা পায়ে জুতা পরেছেন আর এক পা খালি অবস্থা আপনি হাঁটবেন না, এভাবে হাঁটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আমাদেরকে নিষেধ করেছেন, যেটা নিষেধাজ্ঞার রহস্য বা নিষেধাজ্ঞা অমান্য করলে আমাদের কি ক্ষতি হবে সেটা আমরা জানি না, কিন্তু নিশ্চিত আমরা যে তিনি যা নিষেধ করেছেন সেটা মান্য করে চলার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে।
এরপর প্রশ্ন হলো, আমার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব, কিন্তু আমার বাবা মা সহ সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন। আমি নিজেও তাকে আর বিয়ে করতে চাই না, এক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কিনা? দেখুন, আহ, হারাম রিলেশন এই বিষয়টি ইটসেলফ একটি গুনাহের কথা। এখান থেকে তওবা করে ফিরে আসা দরকার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। এবং আপনি যদি কারোর সাথে শপথ করে থাকেন তাকে বিবাহ করবেন, তাহলে শপথ রক্ষা করা সম্ভব হলে শপথ রক্ষা করবেন। আর যদি মা বাবা আত্মীয়স্বজন সবাই আপনাকে নিষেধ করে সেই দৃষ্টিকোণ থেকে, সেক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞাকে, বিশেষ করে মা বাবার নিষেধাজ্ঞার কারণে সেটাকে আপনি মেনে চলবেন এবং তাকে বিবাহ না করার কারণে যে শপথ করেছিলেন সে শপথের কাফারা দিবেন। শপথের কাফারা হিসাবে 3 দিন, আপনি কাফারা হিসাবে 3 দিন রোজা রাখবেন, অথবা 10 জন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবেন। এটুকুর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি কসমের দায় থেকে মুক্ত হবেন। তবে হারাম রিলেশন যেটি আপনার ছিল, সেজন্য আল্লাহর কাছে আপনার তওবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, সেটি ভিন্ন বিষয়। ওমর ফারুক লিখেছেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন উত্তম জীবনসঙ্গী খুঁজে পাই, আল্লাহ যেন আমাকে একটি দিনদার পরিবার মিলিয়ে দেন। ভাই ওমর ফারুক, আপনার মতো আরও অনেকেই এটার জন্য অপেক্ষা আছেন, প্রত্যাশা করছেন। আমরা আপনার জন্য এবং আমাদের সে সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দেন, জীবনসঙ্গিনী মিলিয়ে দেন। বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেওয়া হয়েছিল। অনেককে বাদ দেওয়ার কারণ তারা দিনদার পরিবারের বা প্রার্থী হাফেজ, তাদের ব্যাপারে এখনকার সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই সে মাজলুম মানুষগুলোর ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। তাদের প্রতি যে জুলুম, তাদের প্রতি যে অনাচার করা হয়েছে, সেটার বিরুদ্ধে আহ, আহ, আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং সেটার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে সাম্য প্রতিষ্ঠার জন্য এবং বৈষম্য দূর করবার জন্য যে আন্দোলন করা হয়েছে, সেখানে সেটি আমাদের আচরণগতভাবে সেটি প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেই জায়গা থেকে যাদের প্রতি জুলুম করা হয়েছে, বিশেষ করে যাদের উপযুক্ত হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে শুধু দলীয় বিবেচনার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে নিয়োগ দেওয়া, তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া, তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া, এটা সরকারের কর্তব্য বলে আমরা মনে করি। আর বর্তমান সরকার যেন একই কাজ না করে, অর্থাৎ শুধুমাত্র দলীয় আনুগত্য বিবেচনা করে মানুষকে চাকরি দেওয়া বা চাকরি থেকে বাদ দেওয়া, এটা উচিত নয়, বরং যোগ্যতাকে প্রায়োরিটি দেওয়া উচিত।